একটা ধন্যবাদ একজনটা না দিয়ে পারতাম না। এই ধন্যবাদের মধ্যে আবার রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব, এই ধন্যবাদ আমি দিতেই হবে। কেন জানেন? এটা না দিলে আমার হক আদায় হইতো না। তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিছেন, আমি নিজে লেখাটা কমেন্টস করছি। এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি যে লন্ডনে যতটা মিলাদ করছে, প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে। এটা রাজনীতির আবার এটা প্রেম নীতি। সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে। যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি, যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই। কথা বলে ঠিক কি না বলেন? সুন্নি তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? আবিষ্কার করছি। ফুলাফানি মনে রাখিস বাবা, আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ বলে। এটি কি মানুষ নাকি? তা আয় পড়ছে আবার এটি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ কোন। আজকে একটু জিকির হইব না ইনশাল্লাহ। আসিন আপনারা আসিননি বাজান? যাই হোক, তবে কথা বইলা দিয়া যায়, সবটা শেষ করে যাবো। আপনি চিন্তা করেন না, সভাপতি খুব গরম সভাপতি, ওহন লাড়ি লালে বাড়ি মারে। আল্লাহ হায়াতে আরো বরকত দান করুক, আমিন কর। আরো বড় করে না আমিন। মানে ওয়াজ দে করতেছে, খেয়াল করতেছে যে নবীর আগমনের লাইনটা সবটা শেষ করে যান। মানে কি সালাক দেখেন, দৈরালেছি কেসটা ভাবছিলাম যে কাটি উঠে যাবো গা, অন্দিজ আরো সামনে বাড়তেইব। আচ্ছা বলেন তো, আমরা যেমনে মার লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আইছি, আমার নবী কি এমনি আইছে? কথা কনা এমনি আইছে? গভীর মনোযোগ। আমার কথায় কি রাজনৈতিক বন্ধ খুঁজবেন না গো? আমি ইমান তান্ত্রিক আলোচনা করতেছি রে বাবা। গভীর রজনী হইয়া গেছে, নীরবে নীরবে ওয়াজটা কইরা দিয়া যায়, মানুষ ঘুমাইছে, ঘুম ডিস্টার্ব হইব। ওই মা আমেনা বলেন, কে গো আপনারা? কই আমরা চারজন আসলাম জান্নাত থেকে, আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ভাইরা, মা আমেনা বলেন, আমি ওই মুহূর্তে চোখ দুইটা বন্ধ করলাম, দরজা নাই, জানালা নাই, জানালা বন্ধ। কেমনে পাখি ঢুকলো, কেমনে মানুষ ঢুকলো, বুঝতে পেরেছি সব আমার আল্লাহর কুদরতি খেলা রে। বন্ধু নবী আসবে, এত সুন্দর করে আমার আল্লাহ কয়, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ দুনিয়াটার সুন্দর করে সন্নিবেশিত করেছি। বন্ধু দুনিয়াতে আসবে, ওয়াজআলনান নাহারা মাশা। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে চাঁদ সূর্য দিয়েছি দুনিয়ায় মানুষ যেন চলতে পারে। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ রাত দিয়েছি, রাতে যেন বিশ্রাম নিতে পারি। ও বন্ধুরি, তোমরা কি তাকাইয়া দেখো না আমার আল্লাহ কিভাবে উট সৃজন করেছে? তোমরা তাকাইয়া দেখো, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, 4টা 5টা 6টা 7টা আকাশ আছে। একটা আকাশ আল্লাহ বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা বানাইছে ইয়াকুত পাথর দিয়া। আমার আল্লাহ 7টা আসমান ভারী ভারী উপাদান দিয়া বানাইছে। কেন জানুনি? আমার নবী দুনিয়াতে আসবে, আমি জমিনটারে বিছানা বানাইছি, আসমানটারে ছাদ বানাইছি। একটা বার তাকায়া দেখো, এই আসমানটা এত ভারী, কিন্তু আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ আসমানটারে 7টা স্তরে বানাইছি। আমার বন্ধু নবী দুনিয়াতে যাবে, সবুজ গাছ দিয়ে আমি দুনিয়াটা সাজাইছি। আমি বন্ধু নবীরে সবার আগে বানাইছি, কিন্তু সবার পরে দুনিয়াতে পাঠাইছি। সব নবীদেরকে আল্লাহ কয়, নবীরা রে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, এ নবীগণ, তোমরা বানাইলাম, কিন্তু তোমাদের আগে আমার বন্ধুরে বানাইছি, কিন্তু আমার বন্ধুরে সবার পরে দুনিয়াতে পাঠাবো। এর আগে তোমরা যাইবা, তোমরা যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে, আসতেছে। সুবহানাল্লাহ। আদম নবী আয়েশা বলতেছে, আমার নবী আসতেছে।
নবী যদি আমার আমলে আসে, আমি নবীকেও সেই নবীর উপরে ঈমান আনতে হবে। শীষ নবী কই নবী আসতেছে, নবী যদি আমার আমলে আসে, আমি নবী হইয়াও সেই নবীর কাছে বায়াত হতে হবে। ইব্রাহিম নবী কই নবী আসতেছে, জাকারিয়া নবী কই নবী আসতেছে, ইউনুস নবী কই নবী আসতেছে, শেষ পর্যন্ত ঈসা নবী বলছে নবী আসতেছে। আমার আল্লাহ ঈসা নবীর চতুর্থ আকাশে নিয়ে গেছে। 500 বছর পর্যন্ত এই দুনিয়াতে কোনো নবী ছিল না। যেমনে যেমনে মন চাইছে সেমনে সেমনে চলছে। কেউ শরীয়ত বুঝে নাই, গুনাহ করছে উপেন, কেমনে চলবো কোনো রাস্তা নাই। 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই। কিন্তু আমার আল্লাহ ঈসা নবীকে তুলে নেওয়ার 500 বছর পরে আমার আল্লাহ এহসান করে একজন নবী পাঠাইছে। এও আবার আমরার মধ্যে পাঠাইছে। এমন একজন নবী আমি পাইছি যেই নবী আদম নবীর নবী। এমন একজন নবী আমরা পাইছি যেই নবী ইব্রাহিম নবীর নবী, যেই নবী সব নবীদের নবী। ওই নবী দুনিয়ার মধ্যে তার সীমানার আনবেন এই রাত্রে। মা আমেনা বলেন, আমি চোখটা বন্ধ করলাম, চোখটা বন্ধ করে দেখলাম আমার গলের তুড়িটা ফেরে গেছে। আমি তাকায়া দেখলাম আসমান থেকে ওই নূরের ওই তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে লেগে গেছে। আমি হঠাৎ করে তাকাইয়া দেখেছি 4টা মহিলা আমাকে বের দিছে। দেওয়ার পরে তাকাইয়া দেখলাম 4টা মহিলার চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা দিয়ে একটা পার্টিশন বানাইছে, পার্টিশন বানাইছে। ও বন্ধু, কিভাবে ওয়াজ করব? এবার মা আমেনা বলে, আমি নূরের পর্দা দেখলাম, একটা মহিলা দেখলাম চোখের পানি ফালায়া আনন্দের দিনেও কাঁদতেছে। জিগাইলাম তুমি কেন কান্দো? ওই মহিলা ডাক দিয়ে আমেনা গো, আমি একমাত্র মহিলা, সব চাইতে নির্যাতিত একজন মহিলা। আল্লাহ যে আমার পছন্দ কইরা আপনার ঘরে পাঠাইছে। এই চোখের পানি দুঃখের চোখের পানি নয়। দেখবেন মাঝে মাঝে মেয়েরা বিকারুন কলেজের ভিতরে যখন গোল্ডেন এ প্লাস পায়, তারা চোখের পানি ফালায় ফালায় কান্দে। এই কান্না কিন্তু দুঃখের কান্না নয়, এই কান্না আনন্দের কান্না। সন্তান যখন বিদেশ থেকে আসে, মা সন্তানটারে জড়ায়া ধরে কান্দে। এটা কিন্তু দুঃখের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। ওই মহিলাটা কান্দে, ডাক দিয়া কে আমেনা গো, ও আমেনা, আমি হইলাম দুনিয়ার ভিতরে সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমি আমার স্বামীকে অনেক মহব্বত করেছি, কিন্তু আমার স্বামী আমার মহব্বতের মূল্যায়ন করে নাই। আমার শুধুমাত্র মারে। কই অপরাধ কি? একমাত্র একটা অপরাধ, আমি আল্লাহর জিকির করি। 2 নম্বর অপরাধ, আমি নামাজ ছাড়া রাতের বেলা ঘুমাই না। স্বামী যখন দেখে আমি নামাজ পড়ি,